ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে বুধবার রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছিলেন দলের মেয়র ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা সহ একাধিক নেতা নেত্রীরা। পথে নেমেছে তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হয়। তৃণমূলের প্রথম স্তরের নেতা নেত্রীরা মিছিলের অগ্রভাগে ছিলেন। বাংলায় যে পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে কাজ করেন তাদের ফিরে আসার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটাই বার্তা, সেটা হচ্ছে আমরা বাঙালি হিসাবে বাঙালির একটা নৈতিক দায়িত্ব এবং সমগ্র বাঙালির পক্ষ থেকে এর আগে যেমন মনি ঋষিরা দায়িত্ব নিয়েছিলেন, এখন বর্তমান সমাজের আমাদের কাছে একটাই নাম, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিকে দায়িত্ব নিয়ে বাঙালি খেদাও যে বিজেপির রাজনীতি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তার সঙ্গে পা মেলাতে পেলে আমরা নিজেকে গর্বিত বোধ করছি। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে রোহিঙ্গাদের ধরে ধরা। রোহিঙ্গা বাঙালি মানেই তো রোহিঙ্গা নয়, যারা রোহিঙ্গা তারা রোহিঙ্গা তো কেউ ডিফেন্ড করছে না, কিন্তু বাঙালি কেউ বাংলা বললেই তো আর সে রোহিঙ্গা হতে পারে না। বিজেপির লক্ষ্য একটাই, পশ্চিমবাংলাকে কিভাবে ক্ষমতাচ্যুত করার জন্য। ক্ষমতার থেকে বড় ব্যাপার, ইংরেজ আমলেও তারা বাঙালির বিরুদ্ধে সবসময় ইংরেজদের সাহায্য করেছিল। তৎকালীন আরএসএস থেকে শুরু করে যারা বিজেপির মেন যে মাদার সংগঠন আরএসএস, তাদের ভূমিকাই থাকে বাঙালির বিরুদ্ধে দেশের একদমই। মিছিলে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকেরা জানান, আগে যেমন মুনি ঋষিরা দায়িত্ব নিয়েছিলেন, বর্তমান সমাজে আমাদের কাছে তেমনই হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানবিকতা ব্যাপারটা ওনার মধ্যে বেশ বড় ঘাটতি আছে, এটা আমি ফার্স্ট টাইম আপনাদের বলছি। এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কাজেই মানবিকতার সঙ্গে এইরকম যে একটা অন্যায় হচ্ছে, যেটাকে কীভাবে মোকাবিলা করতে। ধর্ম বর্ণ নিয়ে আবার ভারতীয় জনতা পার্টি তার যে ন্যারেটিভ, তার যে এজেন্ডা তারা বাংলায় সেট করতে চাইছে, তখনই ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায় তো একটু আগে বললেন, যখন বাংলায় বিপদ আসে তখন রাস্তায় নামতে হয়। আজকে বাংলায় বিপদ এসছে, রাস্তায় নেমেছে। নির্বাচন কমিশন বলছে যে আমরা অনুপ্রবেশকারী তাড়াতে ভোটার লিস্ট সংশোধন। কাদের অনুপ্রবেশকারী বলবেন? যারা বাঙালি, যাদের ভোটার লিস্টের নাম আছে, যাদের আধার কার্ড আছে, যাদের প্যান কার্ড আছে, যারা এখানে জন্ম, যাদের কর্ম এখানে, তারা অনুপ্রবেশকারী। এটা তো ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টি একটা এজেন্ডা সেট করেছে, কেন তারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে এবং উন্নয়নের নিরিখে লড়াই দিতে পারছে না। তারা ভাবছে এখন যদি এই বাঙালিদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া যায়, যদি তাদেরকে একটা কোনো তাকমা দিয়ে বাংলাদেশি বলে দেওয়া যায়, দিয়ে যদি ভোটার সংখ্যা কমিয়ে দেওয়া যায়, যে কাজটা ওরা অন্যান্য রাজ্যে দিল্লিতে করেছে, মহারাষ্ট্রে করেছে, বিহারে করতে চলেছে, তাহলেই ভাবছে বাংলা জয় করবে। কিন্তু এত সোজা নয়। এর নাম মমতা ব্যানার্জি। বিজেপি সরকারের কোনো মানবিক রূপ নেই, প্রধানমন্ত্রীর মধ্যেও মানবিকতা নেই বলে জানিয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। মানবিকতা ব্যাপারটা ওনার মধ্যে বেশ বড় ঘাটতি আছে, এটা আমি ফার্স্ট টাইম আপনাদের বলছি। এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কাজেই মানবিকতার সঙ্গে এইরকম যে একটা অন্যায় হচ্ছে, যেটাকে কীভাবে মোকাবিলা করতে হয়, সেটা আমাদের মনে হয় দিদি সামনে থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেটা অনেক বেশি শক্ত এবং অনেক বেশি মানে কি বলবো, শক্ত প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে। কারণ বিজেপি সরকার যেটা করছে তার মধ্যে কোনো মানবিক রূপ নেই, এবং কোথাও না কোথাও আমাদের ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্রধানমন্ত্রীর মধ্যেও মানবিক বা একটা কম্প্যাশনের, যেটা আমরা বলি, কম্প্যাশনের অভাব আছে। বৃষ্টি উপেক্ষা করে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের মিছিল। ভিন রাজ্যে বাঙালিরা বাংলা ভাষা বলার অপরাধে তারা হেনস্থার শিকার হচ্ছে। এই অভিযোগে বাঙালি অস্মিতাকে শান্তিতে আজকে মহামিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে হাঁটবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি উপেক্ষা করে মানুষ কিন্তু যে উপস্থিতি তাকে স্বতঃস্ফূর্ততা আমরা দেখছি। সাধারণ মানুষ কিন্তু যারা তৃণমূল সমর্থক, কর্মী সমর্থক, তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে, এবং এই যে বৃষ্টি উপেক্ষা করে তারা যে এসেছেন, এবং এই মিছিলে সাধারণত ভিন রাজ্যে বাংলা ভাষা বলার অপরাধে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু বারবার আসছে।